কি লাভ হলো এই বাড়ি করে? কি লাভ হলো এত কষ্ট করে? আপনি তো খেতেই বলেন না, আপনি তো ভোগই হলো না, আপনি তো দেখারও সৌভাগ্য হলো না। ও বাড়ি করলেন, কিসের বাজেট আপনার? বাড়ির বাজেট? আসসালামু আলাইকুম। আজকে স্বাস্থ্য বাজেট নিয়ে কথা বলবো। খুব সুন্দর একটা বাজেট না? শুধু দর্শক, এই জিনিসটা আমাদের মাইন্ড সেট আপ থেকে হারিয়ে গেছে বাংলাদেশিদের জন্য। খুবই কম পার্সেন্টেজ, 0.0001% হবে কিনা খুব সন্দেহ যারা স্বাস্থ্য বাজেট করে। আচ্ছা ধরুন তো, পৃথিবীতে বাজেট ছাড়া কোনো কিছু হয়েছিল? কোনো কিছু ঘটে? আপনি একটা বাড়ি করতে চান, বাজেট বিহীন কি সম্ভব? আপনি একটা গাড়ি কিনতে চান, বাজেট বিহীন কি সম্ভব? আপনি একটা ঘড়ি কিনতে চান, বাজেট বিহীন কি সম্ভব? আপনি একটা মোবাইল কিনবেন, সেটার বাজেট বিহীন কি সম্ভব? নেভার পসিবল। আপনি বাড়ি ডেকোরেশন করবেন, আপনার বইয়ের গহনা কিনে দিবেন, এনিথিংস, প্রত্যেকটা সেগমেন্টে আপনার বাজেট দরকার। তাছাড়া এটা করতে পারবেন না। আপনি কোরবানি দিবেন, সেটারও বাজেট দরকার। আপনি হজ করবেন, সেটারও বাজেট দরকার। বাজেট আছে তো এই কাজগুলো কিন্তু আমরা বাজেট ওয়াইজ করে থাকি। আমাদের বাঙালিরাই কিন্তু এই কাজটা করে থাকে, খুব বেটার। কিন্তু তার গাড়ি, তার বাড়ি, তার পরিবার, তার এডুকেশনাল এক্সপেন্স, তার বিলাসিতা এক্সপেন্স, তার কসমেটিক্স, সব কিছুর বাজেট ওকে। কষ্টের বিষয় হলো এই স্বাস্থ্যের বেলা বাজেট নেই। কারণ কি? এটা বাজেটই দরকার হয় না। কেন দরকার হয় না? স্বাস্থ্যটা হচ্ছে এই আল্লাহ পাকের দেওয়া একটা ফ্রি মেশিন। দেহটা কোনো কিনতে হয় নাই, কোনো টাকা লাগে নাই, তাহলে বাজেট কেন করবো ভাই? খুব চমৎকার ব্যাপার না? হ্যাঁ, যদি কিনতে হতো, এই চোখটা কিনে আনতে হতো, তখন লাগতো টাকা। যদি মাথাটা কিনে আনতে হতো, তখন লাগতো টাকা, তখন হয়তো বাজেট করতাম। ফ্রি পাইছি, এটা কেন বাজেট করবো? ফলেই আমাদের বাঙালিদের কোনো বাজেট নাই, স্বাস্থ্য বাজেট। তবে অন্যান্য বাজেটের কোনো ঘাটতি নেই। টাকা থাকার না থাক, কুরবানি দিতেই হবে। টাকা থাকার না থাক, ওই যে মেলায় গিয়ে বিভিন্ন বাণিজ্য মেলায় ভিড় জমাতে হবে, বাজেট আছে। আজকের বিষয়টা স্বাস্থ্য বাজেট, এটা একটু মাথায় রাখবেন। স্বাস্থ্য বাজেট কেন দরকার? আসলে কি এটা দরকার? এটা নিয়ে খুব কষ্ট হয়। এটা নিয়ে কথা বলার কোনো কারণ ছিল না। আমার কাছে অনেক পেশেন্ট ফিরে আসে সুস্থ হওয়ার জন্য। আরে ভাই, সুস্থ হবেন কেন? সুস্থ হবেন হলো আপনারই জন্য। কারণ এই বিশাল দামি মেশিনটা, সিস্টেমটা, কোটি কোটি টাকা দামের, হাজার ট্রিলিয়ন কোটি টাকা দামের মেশিনটা আপনি ব্যবহার করে এই গাড়ি, বাড়ি, নারী এগুলা সব করছেন। এটার কোনো খোঁজ রাখেন না। এটা রাখা উচিত না। আপনি কখনো কি চিন্তা করেছেন এই মেশিনটার দাম কত? কখনোই চিন্তা করেননি। করতে হবে। আজকের বিষয়টা স্বাস্থ্য বাজেট থাকা দরকার। আপনি জানেন উন্নত বিশ্বে এগুলো ইন্স্যুরেন্স করে। স্বাস্থ্য ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স আছে। যদি গাড়ির ইন্স্যুরেন্স করেন না, গাড়ি, মোটরসাইকেল সবগুলোতে ইন্স্যুরেন্স আছে। চাকার ইন্স্যুরেন্স, বাড়ির ইন্স্যুরেন্স, পুড়িয়ে গেলে যেন টাকা পাই। কিন্তু স্বাস্থ্যের কোনো ইন্স্যুরেন্স নেই, স্বাস্থ্যের কোনো বাজেটও নাই। এই বাজেটটা সবচেয়ে বেশি দরকার যারা দেহটাকে বেশি কাজে লাগায়। কোটি কোটি টাকা যাদের আছে তারা স্কোয়ারে শুয়ে থাকলে তো সমস্যা নাই, বা অ্যাপোলো শুয়ে থাকলে তো কোনো সমস্যা নেই। কিন্তু যাদের শুয়ে থাকলে সংসার চলবে না, মানে বডিটাই তাদের আসল সম্পদ, তাদের জন্য তো এই বাজেটটা অত্যন্ত জরুরি। অত্যন্ত জরুরি যে আপনার সুস্থতার জন্য একটা বাজেট তৈরি করেন। কখন যে কোন রোগে পড়ে যাবেন সেটার জন্য প্রিভেন্টিভ তো করেনই না। আজকে যদি জাপানিরা হতো, তাহলে এই বাজেটটা কেন, মানে এই বাজেটের কথাটা তাদের কাছে আসতো আগে। একটা জাপানি, মানে জাপানিজ যারা আছেন, আপনারা কি জানেন
গভর্নমেন্ট থেকে, সরকার থেকে ঘোষণা করা আছে যদি সকালবেলা 3 দিন কেউ এক্সারসাইজ করতে না যায় তাহলে গভর্নমেন্ট তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা করে। তার মানে গভর্নমেন্ট নিজেই চাচ্ছে যে সুস্থ থাকুক জাতি, ফলেই তারা 150 বছর এখনো সুস্থ, 130 বছর সুস্থ, কোন রোগ নাই। ওষুধের দোকান খুঁজতে খুঁজতে আপনার স্যান্ডেল ক্ষয়ে যাবে, দোকান খুঁজে পাবেন না। আর আমাদের তো স্যান্ডেল লাগে না, এক দোকান থেকে আরেক দোকানে পাড়া দিলে ওষুধ ভর্তি। আচ্ছা বলেন তো, যে দেশে সবচেয়ে বেশি ওষুধ বিক্রি হয়, ওষুধের প্রত্যেক বছর গ্রোথ হয়, তাদের স্বাস্থ্যের অবস্থাটা কি? স্বাস্থ্যের গ্রোথ কোন দিকে? ধরুন এই যে ওষুধ বিক্রি হচ্ছে, এটা ঔষধ, মেডিসিন, মেডিসিন প্রচুর গ্রোথ হচ্ছে, হ্যাঁ, তাহলে স্বাস্থ্যের গ্রোথ কি এদিকে না নিচের দিকে? স্বাস্থ্যের গ্রোথটা নিচের দিকে, এটা স্বাস্থ্য। যত বেশি ওষুধ বিক্রি হবে তত স্বাস্থ্যটা নিচের দিকে, আর যত বেশি ওষুধ বিক্রি হবে তত স্বাস্থ্যটা নিচে যাবে। এটা তো স্বাভাবিক। এই জন্য উন্নত বিশ্বে মানে যারা স্বাস্থ্যের চেতনা আছে, সুস্থ থাকার মানসিকতা আছে, তাদের স্বাস্থ্য বাজেট আছে। জাপানিরা প্রতি 1 থেকে 2 মাস পর পর স্বাস্থ্য চেক আপ করে। যদি কোনো রোগ হতে যায়, যদি কোনো অর্গান একটু দুর্বল থাকে, যদি কোনো ভিটামিন কম থাকে, তারা স্ক্যান করে টোটাল বডি। আমরাও স্ক্যান করি, আমাদের কাছে স্ক্যান করতে সহজে কেউ আসে না। স্ক্যানে তো আপনি ধরতে পারবেন, টোটাল বডিকে একটা স্ক্রিনিং করেন, করে দেখবেন আপনার লিভার কেমন আছে, আপনার হার্ট কেমন আছে, আপনার ব্রেন কেমন কাজ করছে, আপনার খাদ্য নালীটা কেমন আছে, আপনার নার্ভাস সিস্টেমটা কেমন আছে, আপনার কিডনিটা কেমন আছে। এগুলো তো দামি জিনিস। আপনার হাড় কেমন আছে, আপনি কতক্ষণ পর্যন্ত মাথা শক্ত করে রাখবেন নাকি পাকা হয়ে ওই লাঠি নিয়ে ঘুরবেন কিছুদিন পরে, কোনটা চাচ্ছেন? যদি এটা না চান তাহলে তো আপনি একটু ঠিক রাখবেন। ঠিক রাখলে এটাতে আপনি কাজ করতে পারবেন, কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন, লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। এটা তো আপনাকে বসে থাকবে না। এগুলো যদি সুস্থ থাকে, অর্গান যদি সুস্থ থাকে, তাহলে আপনার তো এটা প্রোডাক্টিভিটি দেবে, আপনার জন্য তারা ডেডিকেটেড। আপনি তো তাদের জন্য কোনো চিন্তা করেন না, কোনো অর্গানের জন্য চিন্তা করছেন না। তাহলে কি হবে? তাহলে আমাদের এই 50 বা আমাদের রোগ হবে মানে যদি আমরা স্বাস্থ্য সচেতন না হই, বাজেট না থাকে, তাহলে রোগ দেখা দিবে 30 বছর থেকে, 40 বছর থেকে বুড়া। 50 বছর হলে তো কোনো কথাই নেই, 60 বছর তো যাওয়ারই প্রশ্ন ওঠে না। তার আগে খেতা বাইশ নিয়ে কবরে যাওয়া রেডি। আর উন্নত বিশ্বে যারা স্বাস্থ্য সচেতন, তারা তো 60 বছরে বিয়ে করে, 40 বছরে বিয়ে করে, বিয়ে শাদী করে আর কি, বুঝছেন? আর আমরা খেতার বালিশ রেডিকে রাখি, কখন যাবো কবরে। এই হলো যাদের স্বাস্থ্য বাজেট নাই, স্বাস্থ্য সচেতনতা নাই। বাজেট থাকতে হবে যদি সচেতনতা থাকে, অ্যাওয়ারনেস থাকে অ্যাবাউট হেলথ। এই হেলথের ট্রিটমেন্ট করেন। আমি স্বাস্থ্য বিশেষজ্ঞ, ফলে আমি খালি স্বাস্থ্যের কথাই বলবো। এখন স্বাস্থ্য বলতে কি অনেকগুলো ওষুধ খাওয়া? নো নেভার। ওষুধবিহীন লাইফ লিড করার হচ্ছে সুস্থ থাকা, এবং ইয়াংনেস থাকতে হবে, কর্মঠ থাকতে হবে। আবার শুয়ে থাকলাম, এটাও স্বাস্থ্য হলো না। করতে পারি না, এক ধাপ দিলে 2 ধাপে কষ্ট, এটাও স্বাস্থ্য হলো না। স্বাস্থ্য হলো আপনি কর্মঠ এবং আপনি সুস্থ, দুদিক থেকে সুস্থ। আপনি মেন্টালি হেলদি এবং ফিজিক্যালি হেলদি। ওষুধ লাগে না। আপনার বয়স 100 বছর, ওষুধ লাগে না, আপনি সুস্থ। আপনার বয়স 120 বছর, ওষুধ লাগে না, আপনি সুস্থ। আপনার বয়স 30 বছর, আপনার বয়স 40 বছর, এখন থেকে ওষুধ খাওয়া শুরু করছেন, না হলে ওরে মা গেনুরে, আপনি সুস্থ না, আপনি অসুস্থ। আপনি এখন কবরের দিকে আগাইছেন, আগে আপনার কবর রিসিভ করতেছে। কারণ কি জানেন? there is no budget of health. কোনো বাজেট নাই, কোনো চিন্তা নাই। তা আপনি যে একটা জাপানিজ যখন 100 টাকা ইনকাম করে, 100 টাকা ইনকাম করে, তাদের 60 টাকাই হলো, 60 টাকা হচ্ছে হেলথ বাজেট। 100 টাকার মধ্যে 60 টাকা খরচ করবে স্বাস্থ্যে, আর বাকি 40 টাকা দিয়ে গাড়ি হোক, বাড়ি হোক, হয় হোক, না হয় না। এটা হয়ে গেল, উনি তো সুস্থ। উনি অসুস্থ হয়ে কোটি কোটি টাকা কামাই করে, ওই যে আমি গল্পটা করি যে অনেক টাকা কামাই করে, রাত দিন পরিশ্রম করে, স্বাস্থ্যের প্রতি কোনো যত্ন নাই, তারপরে রোগগ্রস্ত হয়। এদিকে ছেলে নিয়ে বিয়ে দিয়েছে,
এদিকে অনেক কষ্ট করে বাড়ি করছে, বাড়ি হচ্ছে, বাড়ি হয়তো 7 তলা হয়ে গেছে। 7 তলা হওয়ার আগেই বেচারি অসুস্থ হয়ে গেলেন, বেচারিকে নিয়ে যে স্কয়ার হসপিটালে ভর্তি করলেন। এদিকে উনি স্কয়ারে রাতের পর রাত, দিনের পর দিন আছেন, মাসের পর মাস। আর এদিকে বাড়ি ঘর হয়, নাতি পুত্র সব উঠে ওখানে আরাম করতেছে, আর উনি স্কয়ার হসপিটালে মৃত্যু শয্যায় কাতরাচ্ছে। কাতরাতে কাতরাতে ওখানেই মারা গেলেন। আর মারা যাওয়ার পরে ওনার বাড়িটাও দেখার সৌভাগ্য হলো না, ওইখান থেকেই তো আজিমপুরে বা তার গ্রামের কবরে। এদিকে এত কষ্ট করে বাড়িটা থাকলো পরে থাকলো না, ওই যে নাতি পুত্তি ক্ষতি যা আছে, মদ খাওয়ার গাঁজা খাওয়া থাকলো। না খাক আমি চাচ্ছি না, কিন্তু আপনি কি করলেন? আপনার জীবনের সার্থকতা কি? আপনি 60 বছর আগেই বুড়া হয়ে গেছেন, আপনি আগেই তো অকর্মণ্য হয়ে গেছেন। আমরা যদি তাই হয়ে থাকি, কি লাভ হলো এই বাড়ি করে? কি লাভ হলো এত কষ্ট করে? আপনি তো খেতেই বলেন না, আপনি তো ভোগই হলো না, আপনি তো দেখাও সৌভাগ্য হলো না। ও বাড়ি করলেন, কিসের বাজেট আপনার? বাড়ির বাজেট? কিসের বাজেট আপনার? আপনি তো মেন বাজেটই নাই। আপনি তো আগে ছিল স্বাস্থ্য বাজেট করা, আপনি তো স্কয়ার হসপিটালে শুয়ে আছেন কেন? আপনি তো নিজে তো কি করবেন? আপনি যদি সুস্থ হতেন। তা তো করেন না। খারাপ লাগে? খারাপ লাগেনি কথা, অত্যন্ত সত্যি কথা। সো হ্যাভ টু চেঞ্জ ইউর মেন্টালিটি। আমাদের জাতীয় মেন্টালিটি চেঞ্জ করা দরকার, স্বাস্থ্য বাজেট নিয়ে আসা দরকার, তাহলে সুস্থ থাকা যাবে। আমরা কি পরিমাণে আঙ্গুর খাবো, কি পরিমাণে লেবু খাবো, কি পরিমাণে সবজি খাবো, কখন এটা লাগবে, কি খেলে আমার এই চেসিসটা ভালো থাকবে, আমি 120 বছর আমি সার্ভিস দিতে পারবো। আরে ভাই, সার্ভিস দেন, আপনাকে সবাই ভালোবাসবে। আপনি অকর্মণ্য হয়ে পড়ে থাকেন, প্যারালাইসিস রোগে পড়ে থাকেন, আপনি যাদের জন্য এত কিছু করেছেন তারা আপনার জন্য কোনো বাজেট তৈরি করবে না, কারণ আপনি নিজেও তো করেননি। তারা আপনাকে একসময় দূর করবে, তারা আপনাকে আস্তে করে বৃদ্ধাশ্রমে দেওয়ার চিন্তা করবে, আস্তে করে অন্য জায়গায় দিয়ে নিজেকে সরিয়ে রাখার চিন্তা। কয়দিন আপনার জন্য ওই পেশাব পায়খানা ফেলবে বলেন? আপনার জন্য আপনাকে সুস্থ থাকতে হবে, আপনার প্রিয়জনের জন্য আপনাকে সুস্থ থাকা খুব জরুরি ছিল। প্রথম বাজেটটাই হওয়া উচিত ছিল আপনার স্বাস্থ্য বাজেট। আপনার হার্ট কেমন আছে, আপনার টোটাল বডিটা কেমন আছে, প্রতি জাপানিদের মতো প্রতি 3 মাস পর পর বা 6 মাস পর পর স্ক্রিনিং করে দেখা দরকার, স্ক্যান করে দেখা দরকার। আমরা স্ক্যান করি, আমি ওসব স্ক্যান করে দেখি তার কি পরিমাণ ভিটামিন আছে, কি পরিমাণে মিনারেল আছে, কি পরিমাণে পানি আছে, কি পরিমাণে তার ফাংশনগুলো কাজ করছে, এর জন্য কি কি খাদ্য দরকার সেটা দেওয়া উচিত। আমরা তো জানি না, আমরা তো বুঝিও না, এবং সেটা ফলো করা দরকার ছিল, তাহলেই সম্ভব। উন্নত বিশ্বে সবগুলোতেই স্বাস্থ্য বাজেট আছে, স্বাস্থ্য ইন্স্যুরেন্স আছে, এবং তারা সুস্থ থাকার চিন্তা করে। ওষুধ নয়, ওষুধবিহীন সুস্থ জীবনযাপনই হচ্ছে আসল স্বাস্থ্য। আমি সবাইকে আহ্বান করব, আপনারা স্বাস্থ্য বাজেট তৈরি করেন, প্রত্যেক মাসে কিছু না কিছু টাকা জমা রাখেন, যেটা স্বাস্থ্যের জন্য ব্যয় করা হবে। বাড়ি গাড়ির পরে আগে সুস্থতা, তাছাড়া বাড়ি হবে, গাড়িও হবে, আপনি থাকবেন কবরে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।